আচ্ছা, সো ধরো এইটা, সো ধরো এখানে বলছে একটা নর্মাল রিলেটিভ ভেলোসিটির ম্যাথ কীভাবে করে দেখো। এ বোট ইজ সেলিং ডিউ ইস্ট উইথ ইউনিফর্ম ভেলোসিটি 15 কিলোমিটার পার মিনিট। একটা বোট ইস্টের দিকে 15 কিলোমিটার পার মিনিট ভেলোসিটিতে যাচ্ছে, আর আরেকটা বোট সাউথের দিকে 20 কিলোমিটার পার মিনিট ভেলোসিটিতে যাচ্ছে এদিকে। এখন বলছে এটা হচ্ছে ফার্স্ট বোট, এটা হচ্ছে ফার্স্ট বোটের ভেলোসিটি v1, এটা হচ্ছে সেকেন্ড বোটের ভেলোসিটি v2। বলছে ফাইন্ড দি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দি ভেলোসিটি অফ দি সেকেন্ড রিলেটিভ টু দ্য ফার্স্ট। সেকেন্ড বোটের রিলেটিভ ভেলোসিটি কত উইথ রেসপেক্ট টু ফার্স্ট। সো এটার ডেফিনেশন হচ্ছে সেকেন্ড রিলেটিভ টু ফার্স্ট বা অফ সেকেন্ড উইথ রেসপেক্ট টু ফার্স্ট, এটা বোঝায় v21, মানে সেকেন্ডের ফার্স্টের রেসপেক্টে ভেলোসিটি, সেটা হচ্ছে প্রথমটা থেকে মানে এখানে 2 থেকে 1, এটা ভেক্টর সাবট্রাকশন। অ্যান্ড ভেক্টর সাবট্রাকশন করে তুমি যদি এটাকে একটু জিওমেট্রিক্যালি দেখো যে v2 ভেক্টরের সাথে -v1 ভেক্টর অ্যাড করতে হবে। সো -v1 ভেক্টর হচ্ছে এই ডিরেকশনে, এটা হচ্ছে -v1। সো এই দুইটার রেজাল্টেন্ট কত, এটাও ডেফিনেটলি 15 কিলোমিটার পার মিনিট লেংথেরই। সো এখানে দুইটার রেজাল্টেন্ট কত, জাস্ট পিথাগোরাস √20² + 15² অ্যান্ড অ্যাঙ্গেল কত, মানে এই ফার্স্ট কারের যারা আছে, সরি ফার্স্ট বোটের যারা আছে তারা এই সেকেন্ড বোটটাকে অ্যাকচুয়ালি এই দিকে যেতে দেখবে। তারা যখন এই দিকে যাবে তারা দেখবে এই সেকেন্ড বোটটা আসলে এই দিকে না গিয়ে এই দিকে যাচ্ছে, এটা একটা রিলেটিভ ভেলোসিটি। আর অ্যাঙ্গেলটাকে কোন দিকে দেখবে, আমরা অ্যাঙ্গেলটাকে এভাবে ট্রিগোনোমেট্রি দিয়ে বের করে ফেলতে পারি যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো tan ইনভার্স হাইট বাই বেস। tan ইনভার্স হাইট হচ্ছে 15, বেস হচ্ছে 20। সো এত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবে কোন ডিরেকশনের সাথে, সাউথের সাথে। সো আমরা বলতে পারি যে ফার্স্ট বোটটা সেকেন্ড বোটটাকে সাউথের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল করে ওয়েস্টের দিকে যেতে দেখবে। ক্লিয়ার? সো এইভাবে আমরা অ্যান্সার করব। আচ্ছা, সো এটা হচ্ছে নর্মাল একটা রিলেটিভ ভেলোসিটি ম্যাথ, এটা একটু দেখাই দিতে চাইছিলাম। আর বাকিগুলো তোমরা নিজেরা পারবা, সমস্যা হবে না। এখানে লাস্ট এক্সারসাইজটাই আমাদের ম্যাথ বাকি ছিল। এটা করছিলাম এক্সাম্পল 5, এক্সাম্পল 6 করছিলাম, আমাদের বাকি ছিল কোনটা, এক্সারসাইজের এই ফার্স্ট টাইপের ম্যাথ, এটা ফিজিক্সে করছো যে এ বুলেট লুজেস 1/10 অফ ইটস ভেলোসিটি পাসিং থ্রু আ প্ল্যাঙ্ক, ফাইন্ড হাউ মেনি সাচ ইউনিফর্ম প্ল্যাঙ্কস ইট উড পাস থ্রু বিফোর কামিং টু রেস্ট অ্যাজুমিং দ্য রেজিস্ট্যান্স ইজ ইউনিফর্ম। তুমি এটা ওয়ার্ক এনার্জি দিয়ে করতে পারো যে Fx ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার মাইনাস হাফ mv টাইমস 1/10 ওইটার হোল স্কোয়ার, আর আরেকবার হচ্ছে Fs সমান হাফ mv স্কোয়ার। দেন ওইখান থেকে Fs সমান হাফ mv স্কোয়ার, দেন s বাই এক্স এর রেশিওই হচ্ছে কয়টা প্ল্যাঙ্ক ক্রস করতে পারবে। মানে প্রথমবার হচ্ছে Fx, মানে একটা প্ল্যাঙ্কের লেন্থ যদি x হয়, Fx ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ mv স্কোয়ার মাইনাস হাফ mv এর 1/10 এটার স্কোয়ার। আর যদি এনটা প্ল্যাঙ্ককে ক্রস করতে পারে ফাইনালি, তাহলে Fnx ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। দেন তুমি এই দুইটাকে ডিভাইড করবা, তাহলে এন চলে আসবে। অ্যান্ড দেন হাফ এম এগুলোও কাটা, দেখবা যে ভিও কাটা যাবে, স্কোয়ার কাটা, জাস্ট একটা কোয়ান্টিটি থাকবে আর কি, 1 মাইনাস হাফ, 1 মাইনাস 1/10 এর স্কোয়ার। আচ্ছা, এখানে এ পার্টিকেল ইজ, এখানে কয় নাম্বার পর্যন্ত করছিলাম, ধরো একটু দেখে নিই। ডি, এখানে 1 এর সি থেকে দেখাই। A particle moving with velocity u and constant acceleration f describes the distance s in time t. If v be the final velocity, prove that v plus u by v minus u is equal to 2s by ft square. এটা মেবি করছিলাম, এটা হচ্ছে সিম্পলি তুমি s ইজ ইকুয়াল টু কি লিখতে পারো,
এস ইজ ইকুয়াল টু লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সরি এত ঝামেলা দরকার নাই, আমরা লিখতে পারি কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, আবার এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। এখানে এ হবে না, এটা এফ, এখানে অ্যাক্সেলারেশন এফ দিয়ে বলছে। তো তুমি এই দুইটা থেকে কি লিখতে পারো? আচ্ছা আমি এটা করি। ধরো একটা অবজেক্ট, এখানে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, তার অ্যাক্সেলারেশন এফ, কিছুক্ষণ পর তার ফাইনাল ভেলোসিটি হয়েছে ভি, আর তার ডিসপ্লেসমেন্ট হয়েছে এস, আর টাইম হয়েছে টি। সো বলছে যে প্রুভ দ্যাট ভি প্লাস ইউ ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু সামথিং। সো ধরো সো এটা আমরা প্রুফ কীভাবে করতে পারি? উই নো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এফ এস, অ্যান্ড অলসো এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। সো এইটা দিয়ে কিছু করা যায় কিনা আমরা চিন্তা করতে পারি। আমাদের লেফট হ্যান্ড সাইডে বলছে ভি প্লাস ইউ ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ, এইটা সমান সামথিং প্রুফ করতে। তো এখানে এই ফার্স্ট ইকুয়েশনটা থেকে দেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এফ এস, আর দেন এইটাকে লেখা যায় ভি মাইনাস ইউ ভি প্লাস ইউ ইজ ইকুয়াল টু টোয়াইস এফ এস। ক্লিয়ার? তো এখানে ভি প্লাস ইউ এর ভ্যালু তো আমরা অলরেডি জানি, ভি প্লাস ইউ হচ্ছে টু এস বাই টি। সো আমরা এখান থেকে লিখতে পারি ভি মাইনাস ইউ হচ্ছে টু এফ এস ডিভাইডেড বাই ভি প্লাস ইউ উইচ ইজ টু এস বাই টি। আমার কাছে এখন ভি প্লাস ইউ এর ভ্যালু আছে, আবার ভি মাইনাস ইউ এর ভ্যালু আছে। সো এই দুইটা রেশিও নিব। সো এখানে ভি প্লাস ইউ ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ হবে টু এস বাই টি ডিভাইডেড বাই টু এফ এস ডিভাইডেড বাই টু এস বাই টি। ওকে, সো এটা উপরে চলে, এখান থেকে আমরা কি করতে পারি? টু এস বাই টি টাইমস টু এস বাই টি ডিভাইডেড বাই লিখতে পারি টু এফ এস। এস এস কেটে দাও, টু আর একটা টু কেটে দাও, তাহলে এখান থেকে থাকবে কি টু এস ডিভাইডেড বাই এফ টি স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের প্রুফ। ওকে, আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করছি। আর এ পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ ডিসক্রাইবস ইকুয়াল ডিস্টেন্স ডি ইন টু সাকসেসিভ টাইম টি অ্যান্ড টি প্রাইম, মানে পরপর দুইটা টাইমে একই ডিস্টেন্স ক্রস করছে। সো একটা জিনিস প্রুফ করতে বলছে এখান থেকে, পরপর টি আর টি প্রাইম টাইমে একই ডিস্টেন্স ক্রস করছে ইউজিং অ্যাক্সেলারেশন এফ। প্রুফ দ্যাট এফ ইজ ইকুয়াল টু টু ডি টাইমস টি মাইনাস টি প্রাইম ডিভাইডেড বাই টি টি প্রাইম টি প্লাস টি প্রাইম। সো ধরো এই যে প্রথম টি সেকেন্ড, মানে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, সে প্রথম টি সেকেন্ডে ডি ডিসপ্লেসমেন্ট ক্রস করছে, এটা টি সেকেন্ডে, তার অ্যাক্সেলারেশন হচ্ছে এফ, অ্যান্ড পরের টি প্রাইম সেকেন্ডেও সে একই ডিসপ্লেসমেন্ট ক্রস করছে, তখন অ্যাক্সেলারেশন এফ। সো আমরা এটাকে ম্যাথমেটিক্যালি যদি ইকুয়েশন দিয়ে লিখি, তাহলে লেখা যায় ডি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর একদম পুরোটা যদি চিন্তা করো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল ডিসপ্লেসমেন্ট কত, টু ডি ইজ ইকুয়াল টু ইউ, টোটাল টাইম কত, টি প্লাস টি প্রাইম, এখানে এ হবে না, এটা এফ হবে, প্লাস হাফ এফ, টোটাল টাইম কত, টি প্লাস টি প্রাইম, এটার স্কোয়ার। সো আমরা এখানে অ্যাজিউম করে নিছি কোন জিনিসটা, ইউ। সো আমাদের এখান থেকে ইউ বের করে এখানে বসাতে হবে। সো আমরা এখানে ইউ ইজ ইকুয়াল টু লিখতে পারি ডি মাইনাস হাফ এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই টি। সো এটা এখানে বসাও, টু ডি ইজ ইকুয়াল টু ডি মাইনাস হাফ এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই টি টাইমস টি প্লাস টি প্রাইম প্লাস হাফ এফ টি প্লাস টি প্রাইম স্কোয়ার। সো আমাদের এইটাকে সিম্পলিফাই করলে প্রুফটা হবে যে টু ডি ইজ ইকুয়াল টু, এখান থেকে লেখা যায় ডিটি প্লাস ডিটি প্রাইম, সরি ডি প্লাস, আমরা এই টিটা দিয়ে এখানে ডিভাইড করে দিই, এটা ওয়ান আর টি প্রাইম বাই টি থাকে। সো মাল্টিপ্লাই করলে আসে ডি প্লাস ডিটি প্রাইম বাই টি মাইনাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস হাফ এফ টি টি প্রাইম প্লাস হাফ এফ টি স্কোয়ার প্লাস হাফ এফ টি প্রাইম স্কোয়ার প্লাস হাফ টু টি টি প্রাইম। অ্যান্ড দেন এই ডি আর একটা ডি কেটে দাও এই পাশে, আর এর পাশাপাশি আর কিছু কি সিম্পলিফাইড হয়, মাইনাস হাফ টি স্কোয়ার আর প্লাস হাফ টি স্কোয়ার কেটে দাও, আর এই এখানে আছে প্লাস
এফ টি প্রাইম, এখানে আছে মাইনাস হাফ এফ টি প্রাইম, সো এটা থাকবে জাস্ট একটা প্লাস হাফ এফ টি প্রাইম। আর এই তো এটা থাকে। দেন তুমি আবার এখানে আমাদেরকে কি প্রুফ করতে বলছে, এফ এর ভ্যালু। সো এফ ওয়ালা সব টার্মগুলোকে এক পাশে রাখো। সো ডি মাইনাস ডিটি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু এফ হাফ টি প্রাইম স্কোয়ার প্লাস হাফ টি প্রাইম। সো ডি কমন নাও, 1 মাইনাস টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু এফ, এখান থেকে তুমি হাফ টি প্রাইম কমন নিতে পারো, 1 টি প্রাইম প্লাস টি থাকবে। এই পাশে এলসিএম করো, টি মাইনাস টি প্রাইম ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু হাফ এফ টি প্রাইম টি প্লাস টি প্রাইম। সো এফ ইজ ইকুয়াল টু কত, 2d টাইমস টি মাইনাস টি প্রাইম ডিভাইডেড বাই টি প্রাইম টাইমস টি প্লাস টি প্রাইম। ওকে, আমি চাচ্ছি যে তোমরা যাতে প্রুফের অ্যাপ্রোচটা বুঝো, তাহলে ম্যাথ মিলাইতে পারবা। কারণ এখানে মেইন আইডিয়াই হচ্ছে তুমি যেই জিনিসগুলো অ্যাজিউম করবা সেগুলো যাতে পরে আবার এলিমিনেট করো। এইটা দেখো, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, প্রায় আসে। A particle starting from rest moves in a straight line, first with uniform acceleration f1, then with uniform retardation f2. If it comes to rest in time t measured from the beginning after having described a displacement s, prove that t is equal to this. যখন এরকম দুইটা অ্যাক্সেলারেশন রিটার্ডেশন দেখবা, একটা v ভার্সেস t গ্রাফ দিয়ে এটাকে করবা সবসময়, কারণ ম্যাথটা তখন অনেক সহজ হয়। অন্যভাবে যে করা যাবে না তা না, বাট এটা তাড়াতাড়ি করা যায় এইভাবে। সো এখানে ওর ফার্স্টে যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকে এটা ইনক্রিজ হবে, আর দেন যদি রিটার্ডেশন থাকে এটা ডিক্রিজ হবে। ভি ভার্সেস টি গ্রাফটা এরকম হবে। আর ওর ম্যাক্সিমাম ভেলোসিটি সাপোজ আমি ধরে নিলাম ভিএম, আর ওর টোটাল টাইম লাগবে টি, আমরা ধরলাম যে প্রথম এই সেগমেন্টটায় টাইম লাগে t1, পরের সেগমেন্টটায় টাইম লাগে t2। সো আমাদের টোটাল টাইম t ইজ ইকুয়াল টু t1 প্লাস t2। অ্যান্ড এখানে এই যে ম্যাক্সিমাম ভেলোসিটি ভিএম, এই পোর্শনটার অ্যাক্সেলারেশন যেহেতু f1, সো আমরা বলতে পারি vm মাইনাস 0 ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়াল টু f1। আর এই পোর্শনটার রিটার্ডেশন যেহেতু f2, সো আমরা বলতে পারি vm মাইনাস 0 ডিভাইডেড বাই t2 ইজ ইকুয়াল টু f2, অ্যাক্সেলারেশনের ডেফিনেশন আর কি। অ্যান্ড দেন এখানে আরও বলে দিছে যে টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে s, সো এই পুরো এরিয়াটা হচ্ছে s। অ্যাকর্ডিং টু কোশ্চেন, হাফ টাইমস টি টাইমস ভিএম ইজ ইকুয়াল টু এস। এখন আমরা এখানে টি ইজ ইকুয়াল টু লিখে রাখছি t1 প্লাস t2। সো এখান থেকে টি ইজ ইকুয়াল টু লেখা যায় কি, টি ইজ ইকুয়াল টু লেখা যায় t1 প্লাস t2। t1 হচ্ছে vm বাই f1 আর t2 হচ্ছে vm বাই f2। এখান থেকে আমরা কিন্তু vm বের করতে পারি, তাহলে vm হচ্ছে t ইন্টু f1 f2 ডিভাইডেড বাই f1 প্লাস f2, রাইট? t ইন্টু f1 f2 ডিভাইডেড বাই f1 প্লাস f2। সো এখানে আমরা এই vmটাকে রিপ্লেস করতে পারি, যে vm হচ্ছে t টাইমস f1 f2 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইজ ইকুয়াল টু s। আমাদেরকে বের করতে হবে t। সো এখান থেকে t স্কোয়ার ইজ ইকুয়াল টু s টাইমস t1 প্লাস t2, সরি f1 প্লাস f2 ডিভাইডেড বাই 2s f1 প্লাস f2 ডিভাইডেড বাই f1 f2। সো t ইজ ইকুয়াল টু রুট ওভার এটা। সো আমাদের প্রুফ হয়ে গেছে এটাই। আর পরের প্রুফটা সেম, জাস্ট পরেরটা হচ্ছে টি স্কোয়ার বাই 2s ইজ ইকুয়াল টু এটা। সো তুমি এখানে এটাকে রুট না করে টি স্কোয়ার এইভাবে রাখবা, 2sটাকে সাইড চেঞ্জ করে এই পাশে আনো, আর f1 প্লাস f2 ডিভাইডেড বাই f1 f2কে লেখা যায় 1 বাই f1 প্লাস 1 বাই f2। সো এই হচ্ছে আমাদের প্রুফ। ক্লিয়ার? এটা এমনি সহজ আছে। আর এরপরেরটাও সেম, এগুলো সবই একই রকম, পারবা। এইটা ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশন টেস্টও বেশ আসে, 3 এর A। সো এখানে এই ম্যাথটায় কি বলছে দেখো। একটু এটা ঠিক মতো ক্যাপচার হয়নি। এটা বলছে a railway train moving along a straight line, moving from rest, রেস্ট থেকে
moving from rest along a straight line with acceleration f1 attained the velocity v1, then it moves with constant velocity for some time, and lastly with retardation f2. If the train comes to rest in time t and the total distance is x, prove that 2x is equal to this. সো এই যে আবারও বললাম এখানে গ্রাফ ইউজ করে করাটা অনেক সহজ। তো তুমি এখানে একটা গ্রাফ ড্র করো ভি ভার্সেস টি। সো বলছে প্রথমে ওর একটা অ্যাক্সেলারেশন হয়েছে অ্যান্ড ও একটা ভেলোসিটি গেইন করছে, সেটাই হচ্ছে ভি বলে দিছে। কতক্ষণ ধরে সেটা বলে নাই, বলছে যে f1 অ্যাক্সেলারেশনে সে এখান থেকে উঠছে, দেন কিছুক্ষণ সে এই ভেলোসিটিটা মেনটেন করছে, সেটাও বলে নাই কতক্ষণ, দেন এটা আবার f2 রিটার্ডেশনে স্লো হয়ে গেছে, মানে জিরোতে চলে আসছে। এখানে রিটার্ডেশন হচ্ছে f2, সেটাও বলে নাই কতক্ষণ টাইমে। এখন বলছে টোটাল টাইম যদি টি হয়, এই যে টোটাল ঘটনাটার টাইম যদি টি হয় আর টোটাল ডিসপ্লেসমেন্টটা মানে এই এরিয়াটা যদি এক্স হয়, দেন প্রুভ দ্যাট দিস 2x ইজ ইকুয়াল টু দিস। সো আমরা এটাকে কীভাবে করতে পারি, কোশ্চেনে কী কী ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে ভালোভাবে কাজে লাগাইতে হবে। ফার্স্ট অফ অল আমরা এখানে এটাকে পার্টিশন করে ফেলি, যে এটা হচ্ছে t1 টাইম, এটা হচ্ছে t2 টাইম, এটা হচ্ছে t3 টাইম। তো ফার্স্ট কথা হচ্ছে যে t ইজ ইকুয়াল টু t1 প্লাস t2 প্লাস t3, এটা আমরা শিওর। দেন এই সেগমেন্টার অ্যাক্সেলারেশন দেওয়া আছে f1, দ্যাট ইজ v বাই t1 ইজ ইকুয়াল টু f1। আমরা t1 t2 t3 কিন্তু নিজেরা অ্যাজিউম করছি, এটা মাথায় রেখো। এই সেগমেন্টার ডিসেলারেশন দেওয়া আছে f2, দ্যাট ইজ v মাইনাস 0 বাই t3 ইজ ইকুয়াল টু f3। সো v বাই t3 ইজ ইকুয়াল টু f2। সো আমরা এখান থেকে কিন্তু t1 আর t3 এর ভ্যালু পেয়ে গেলাম এখানে বসানোর জন্য। আর এখানে এর পাশাপাশি আর কি ইনফরমেশন আছে, যে এটা ডিসপ্লেসমেন্টটা দেওয়া আছে, যে টোটাল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। তো এখানে টোটাল ডিস্টেন্সটা এক্স যেহেতু, সো এখানে ফার্স্ট অফ অল এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ t1 ইন্টু ভি ইজ ইকুয়াল টু, সেটা এটা প্লাস এটা একটা রেক্ট্যাঙ্গেল যার হাইট হচ্ছে এই ভি আর উইথ হচ্ছে t2, সো ভি t2 প্লাস হাফ ভি t3 ইজ ইকুয়াল টু হচ্ছে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স। অ্যান্ড দেন আমরা এখান থেকে বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে পারি v1t প্লাস 2v vt1 প্লাস 2t2 প্লাস t3 ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স। ওকে, এটা লেখা যায়। অ্যান্ড দেখো এই t1 প্লাস t3কে কী লেখা যায়, t মাইনাস t2, তাই না? সো আমরা এটাকে লিখতে পারি v ইন্টু টি। আমাদের টার্গেট হচ্ছে, দেখো আমরা t1 পেয়ে গেছি, t3 পেয়ে গেছি, তাহলে আমার শুধু t2 দরকার। সো আমরা t1 আর t3কে এখন টোটাল টাইম মাইনাস t2 লিখতে পারি। সো এখান থেকে v t প্লাস t2 is equal to 2x, so t2 is equal to 2x by v minus t। ওকে, সো তিনটা ভ্যালু পেয়ে গেছি, এখন এগুলো বসাইতে হবে। সো t is equal to t1 হচ্ছে v by f1, t2 হচ্ছে 2x by v minus t, আর t3 হচ্ছে v by f2। আমাদের টার্গেট হচ্ছে তোমার x is equal to সামথিং বের করা। সো আগে সবাইকে এক কাজ করি, এক্স টার্মগুলোকে এক পাশে রাখি আর বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাই, এরকম থাকে। অ্যান্ড দেন 2x ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে v টাইমস 2t মাইনাস v টাইমস 1 বাই f1 প্লাস 1 বাই f2। সো এটাই হচ্ছে প্রুফ। ওকে, অ্যাপ্রোচগুলো যাতে বুঝো যে কোনটা কীভাবে করতেছি। এরপর বি নাম্বার, এই বি নাম্বারটাও বেশ ইম্পর্টেন্ট। তাই কি বলছো দেখো, এ রেলওয়ে ট্রেন স্টার্টিং ফ্রম রেস্ট ফ্রম দি ফার্স্ট starting from rest from the first 1/4 of the distance, the train is uniformly accelerated
এটা ফ্রম না, এটা ফর হবে। A train starting from rest for the first 1/4 of the distance. For the first 1/4 of the distance, the train is uniformly accelerated, and the last 1/4 of the distance, it is uniformly retarded, and the rest of the distance it moves with constant velocity. So একটা velocity versus time graph দেখতে এখানে কেমন হবে? এটা দেখতে এরকম হবে যে ফার্স্টে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড, দেন কিছুক্ষণ কনস্ট্যান্ট ভেলোসিটি, অ্যান্ড দেন রিটার্ডেশন। সো বলছে যে প্রুভ দ্যাট দ্য রেশিও অফ দি অ্যাভারেজ ভেলোসিটি টু দ্যাট অফ দি গ্রেটেস্ট ইজ 2:3। এটার যে অ্যাভারেজ ভেলোসিটি সেটা আর গ্রেটেস্ট যে ভেলোসিটি মানে এই যে ম্যাক্সিমাম ভিএম, অ্যাভারেজ আর ম্যাক্সিমামের রেশিও বের করতে বলছে, মানে ভি বার ডিভাইডেড বাই ভিএম বের করতে বলছে, যে ওইটা 2/3। এটা প্রুফ করো। বলছে যে এই যে ফার্স্ট ডিস্টেন্সটা, এই যে ফার্স্ট ডিসপ্লেসমেন্টটা, সেটা হচ্ছে টোটালটার 1/4। আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয়, এটা হচ্ছে 1/4 অফ এক্স। আর বলছে এইটাও হচ্ছে আমার 1/4। তাহলে এই মাঝখানের টুক কতটুক? হাফ, রাইট? সো মাঝখানে এই এরিয়াটা হচ্ছে কি টোটাল ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয় তার হাফ। আর আমরা ধরে নিলাম যে আমাদের টোটাল টাইম হচ্ছে টি, অ্যান্ড এই হচ্ছে T1, এ হচ্ছে T2, এ হচ্ছে T3, তিনটা সেগমেন্ট আলাদা আলাদা করে নিলাম। এখন অ্যাভারেজ ভেলোসিটিটা কি হয়? অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। এটা হচ্ছে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট, অ্যাভারেজ ভেলোসিটি। আর এই জায়গাতে আমরা ভিএম যদি বের করতে চাই, আমার ম্যানুয়ালি চিন্তা করতে হবে যে এখানে কিন্তু আমার অ্যাক্সেলারেশন, রিটার্ডেশন ওইগুলোর ভ্যালু কিছুই বলে নাই। সো আমার ওইগুলো নিয়ে কাজ নাই, আমার সিম্পলি চিন্তা করতে হবে যে টোটাল টাইম T1 প্লাস T2 প্লাস T3। এখানে T1 হচ্ছে, দেখো এটা ঠিক আছে। এখন এখান থেকে আমরা জানি যে কোনটার ডিসপ্লেসমেন্ট কত। ফার্স্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে x/4, x/4 ইজ ইকুয়াল টু এই এরিয়াটা কত, হাফ ইন্টু T1 ইন্টু ভিএম, T1 ইন্টু ভিএম। সো এখান থেকে T1 সমান কত লেখা যায়? x/2 ভিএম। দেন পরের এরিয়াটা কত? x/2, দ্যাট ইজ ভিএম টাইমস T2 ইজ ইকুয়াল টু x/2। আমরা কিন্তু এক্সকেও অ্যাজিউম করছি, এটা যাতে মাথায় থাকে। সো এখান থেকে T2 ইজ ইকুয়াল টু কত লেখা যায়? x/2 ভিএম। অ্যান্ড দেন সিমিলারলি লাস্টের এরিয়াটা কত? x/4, আর সেটা সমান কত লেখা যায়? হাফ ইন্টু T3 ইন্টু ভিএম। সো এখান থেকে T3 ইজ ইকুয়াল টু x/2 ভিএম। সো সবাই হচ্ছে x/2 ভিএম করে। সো আমরা এখান থেকে লিখতে পারি T ইজ ইকুয়াল টু সবাই x/2 ভিএম, সো 3x/2 ভিএম। সো ভিএম ইজ ইকুয়াল টু, আমরা ভিএম পেয়ে গেছি, ভিএম ইজ ইকুয়াল টু 3x ডিভাইডেড বাই 2t। সো রেশিও হচ্ছে x/t ডিভাইডেড বাই 3x ডিভাইডেড বাই 2t। সো টি আর টি কেটে দাও, x আর x কেটে দাও, এটা আসে 2/3। এটাই হচ্ছে প্রুফ। সো এই সেম টাইপের একটা ম্যাথ আছে এই জায়গায়, এক্স্যাক্টলি সেম, জাস্ট এখানে 1/4 ওইগুলো না দিয়ে বলছে এটা হচ্ছে 1/n, এটা 1/n, বাকি সবই সেম। ওকে, আর এখানে রেশিওটা উল্টাটা বের করতে বলছে যে ভিএম ভার্সেস ভিএ, এই রেশিওটা কত। সো এটাও সেমভাবে টোটাল ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয়, এটা হচ্ছে 1/n, আর এটা হচ্ছে 1/n, তাহলে এটা হচ্ছে 1 minus 1/m minus 1/n of x, and then এখান থেকে লেখা যায় কি x/m is equal to 1/2 T1 into Vm, then T1 is equal to তাহলে লেখা যায়2x/m Vm. Similarly Vm T2 is equal to লেখা যায় কি x into 1 minus 1/m minus 1/n. So T2 is equal to কত লেখা যায় x by Vm times 1 minus 1/m minus 1/n. আর x by n is equal to half T3 into Vm. So T3 is equal to 2x divided by n Vm. So এগুলোকে এখানে বসাবা, সিমিলারলি Vm বের করবা,
আর VA তো আগে থেকে ওই x/t, দেন রেশিও নিবা, দেখবা এই আনসারটা আসছে। আচ্ছা, এরপর 5 এর A, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ম্যাথগুলো আমি বলি, এই যে হ্যাভিং সিন আ বাস 120 মিটার্স away starting from rest with uniform acceleration, a man runs after it with uniform velocity, he just avails the bus in 1 minute। এই যে যখন জাস্ট অ্যাভেলস বলবে, জাস্ট অ্যাভেলস বলতে বুঝতে হবে যে ওই দৌড়াইতে দৌড়াইতে যখন বাসের কাছে আসছে ওই মোমেন্টে ওর আর বাসের ভেলোসিটিটা সেম ছিল। এটা একটা হিন্ট মানে কোশ্চেনের, যে তুমি তাহলে এখান থেকে বলতে পারো যে ওর এই মোমেন্টে ভেলোসিটি হচ্ছে বাসের ভেলোসিটির সমান। ক্লিয়ার? সো এটা একটু নিজেরা ট্রাই করে দেখো, আর না মিললে আমাকে জানাও। এখানে আমরা 5 এর A নাম্বার দেখি, এটা ইম্পর্টেন্ট আছে অনেক। ফাইভের এতে কি বলছে দেখো, ইফ আ পয়েন্ট মুভিং আন্ডার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ডিসক্রাইবস সাকসেসিভ ইকুয়াল ডিস্টেন্সেস ইন টাইম t1 t2 t3 প্রুভ দ্যাট দিস। আর একটা পয়েন্ট যদি ধরো এই জায়গা থেকে স্টার্ট করলো, সে t1 সেকেন্ডে ডি সাকসেসিভ ইকুয়াল ডিস্টেন্স ক্রস করছে। সো ধরো t1 সেকেন্ডে ডি ক্রস করছে, দেন t2 সেকেন্ডে, পরের t2 সেকেন্ডে ডি ডিস্টেন্স ক্রস করছে, এরপরে t3 সেকেন্ডে ডি ডিস্টেন্স ক্রস করছে, আর তার অ্যাক্সেলারেশনটা অলওয়েজ কনস্ট্যান্ট ছিল, ধরো এ। ক্লিয়ার? সো অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট থেকে থাকে, আমরা এখানে এটাকে কীভাবে করতে পারি, ধরো এটা আমাদের এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। সো এখানে ভেলোসিটি যদি ভি এ হয়, এখানে যদি ভিবি হয়, এখানে ভিসি হয়, আর এখানে ভিডি হয়, অ্যাকর্ডিং টু কোশ্চেন ডি ইজ ইকুয়াল টু VA plus VB divided by 2 into T1, D is equal to VB plus VC divided by 2 into T2, and then D is equal to VC plus VD divided by 2 into T3. আমাদেরকে প্রুফ করতে বসে 1/T1 minus 1/T2 plus 1/T3। সো আমরা লেফট হ্যান্ড সাইডের ওইটার মতো করে প্রুফ করব, যে লেফট হ্যান্ড সাইডে বলছে 1/T1 minus 1/T2 প্লাস 1/T3, এইটা সমান সামথিং প্রুফ করতে। সো এখান থেকে T1 ইজ ইকুয়াল টু কত লেখা যায়? T1 ইজ ইকুয়াল টু লেখা যায় 2D ডিভাইডেড বাই VA প্লাস VB, দেন মাইনাস 1/T2। T2 ইজ ইকুয়াল টু কত লেখা যায়? আচ্ছা, এটা 1/T1 ছিল, সরি। 1/T1 ইজ ইকুয়াল টু লেখা যায় তাহলে VA প্লাস VB ডিভাইডেড বাই 2D, দেন 1/T2 সমান লেখা যায় VB প্লাস VC ডিভাইডেড বাই 2D, প্লাস 1/T3 সমান লেখা যায় VC প্লাস VD ডিভাইডেড বাই 2D। সো 2D দিয়ে এলসিএম করো, এখানে থাকবে VA প্লাস VD, রাইট? এখন একটা জিনিস দেখো, পুরো রাস্তাটার কথা যদি তুমি চিন্তা করো, এই পুরো রাস্তাটা এইখান থেকে এইখানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আসছে, টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3D, আর সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট ভেলোসিটি প্লাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই 2 ইন্টু টোটাল টাইম, দ্যাট ইজ T1 প্লাস T2 প্লাস T3। আমাদের এখানে এই টার্মটা আসছে VA প্লাস VD ডিভাইডেড বাই 2D। সো VA প্লাস VD ডিভাইডেড বাই 2D ইজ ইকুয়াল টু কত? 3/T1 প্লাস T2 প্লাস T3 না? সো এটা সমান কত লেখা যায়? 3/T1 প্লাস T2 প্লাস T3। এটাই প্রুফ করতে বলছি। দেন এইটা খুব সহজ একটা ম্যাথ, 6 এর A। A particle starting from rest and moving along a straight line with uniform acceleration describes a certain distance, মানে u হচ্ছে 0 আর a হচ্ছে একটা constant acceleration. So if it describes 16 meters in the first সেকেন্ডের ফর্মুলা হচ্ছে যে s first is equal to u plus half a 2 into 1 minus 1. According to question সেটা হচ্ছে 16, u হচ্ছে 0, half a 2 into 1 minus 1 হচ্ছে 1.
সো এখান থেকে a ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 32 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড বলছে অ্যান্ড 9/5 অফ দি টোটাল ডিস্টেন্স ইন দি লাস্ট সেকেন্ড। ওকে, সো বলছে ফাইন্ড দি অ্যাক্সেলারেশন, টোটাল ডিস্টেন্স অ্যান্ড টাইম। অ্যাক্সেলারেশন তো পেয়ে গেছি, আমরা অ্যাজিউম করলাম এই পুরো অবজেক্টটা টি সেকেন্ড ধরে মোশনে ছিল। সো একদম লাস্ট মোমেন্টে টিথ সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত? ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। আর বলছে সেইটা হচ্ছে 9/5 অফ দি টোটাল ডিস্টেন্স, দ্যাট ইজ সরি 9/25 অফ টোটাল ডিস্টেন্স এস ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে 0, হাফ এ এখন আমরা জানি 32 টাইমস 2t মাইনাস 1, 2 ইন্টু টি মাইনাস 1। আচ্ছা, এখন এস কত? এস হচ্ছে আবার দেখো, একটা অবজেক্ট যদি তোমার টি সেকেন্ড ধরে চলে তাহলে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি 0 কারণ ইউ 0, আর এ হচ্ছে 32, সো এটাকে 16t স্কোয়ার লেখা যায়, হাফ ইন্টু 32 ইন্টু টি স্কোয়ার, সো 16t স্কোয়ার। সো এখানে এই ভ্যালুটা বসাও, 9/25 ইন্টু 16t স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 2t মাইনাস 1। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সলভ করবা টি এর ভ্যালু চলে আসবে, এটা আসে 5 সেকেন্ড। আর টোটাল ডিস্টেন্স তাহলে এস ইজ ইকুয়াল টু এই যে 16t স্কোয়ার, তো 16 ইন্টু 5 স্কোয়ার উইচ ইজ তোমার 400, ঠিক আছে, 400 মিটার। এরপর এটা দেখো, এই ম্যাথটা কি বলছে দেখো, আ পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট অ্যান্ড মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কভার্স আ ডিস্টেন্স 14 সেন্টিমিটার ইন দি 4th সেকেন্ড। মানে কোশ্চেনে বলতেছে 14 সেন্টিমিটার ইন দি 4th সেকেন্ড, ইউ বলে দিচ্ছে রেস্টে ছিল, সো ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, দ্যাট ইজ 2 ইন্টু 4 মাইনাস 1। বলছে ফাইন্ড দি ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল ইন 8 সেকেন্ড। সো আমি এখান থেকে এ পেয়ে যাব, অ্যান্ড সেখান থেকে 8 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কত? জাস্ট ইউ প্লাস হাফ এ, ইউ তো 0 সো লিখতেছি না, হাফ এ 2 ইন্টু 8 মাইনাস 1। এখানে এ বসাও, তোমার অ্যান্সার চলে আসবে। এটাও সহজ ম্যাথ, জাস্ট এগুলো বেশি আসে আর কি, এর জন্য দেখাই দেওয়া। এখানে কিছু টাফ প্রুফ আছে, এগুলো দরকার নেই, এগুলো অ্যাডমিশন টেস্টে আসে না কখনো। আচ্ছা, এবার একটু ক্যালকুলাস বেসড ম্যাথ দেখি। আচ্ছা, এই 10 নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু বইয়ে দাগাই নিও। 10 নাম্বার, ঠিক আছে, এক্সারসাইজ হচ্ছে 9-এর সি নাম্বার, সেখানে 10 নম্বর ম্যাথটা একটু দাগাই রেখো, এই ম্যাথটা ইম্পর্ট্যান্ট আছে। এটাই বলছে যে দ্য টু পার্টিকেলস, ওয়ান উইথ ইউনিফর্ম ভেলোসিটি ইউ, আদার উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ, start moving at the same instant in the same direction, show that the maximum distance u square divided by 2f between them will occur in time u over f. লাস্ট ক্লাসে দুইটা দেখাবো, এটা এখন আসেনি। টু পার্টিকেলস, ওয়ান উইথ ইউনিফর্ম ভেলোসিটি ইউ অ্যান্ড আদার উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ, মানে একটা জায়গা থেকে দুইটা অবজেক্ট, যে একজন হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি ইউতে জার্নি করতেছে, আর একজন 0 মিটার পার সেকেন্ড থেকে স্টার্ট করে এফ ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে স্টার্ট করতেছে। সো বলছে যে শো দ্যাট দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 বিটুইন দেম will occur in time u over f before they meet again. মানে প্রথমে তো তারা একই জায়গায় ছিল, মানে মিট করছে, দুইজনকে মিট করে আছে একদম টাইম ইজ ইকুয়াল টু 0-তে। বা যখন তুমি তাদেরকে চলতে দিবা, তুমি কি দেখবা, আস্তে আস্তে এই অবজেক্টটা সামনে চলে যাবে, এটা একটু পিছায় থাকবে। সো বলছে তাদের মধ্যে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হবে যখন, আর এরপর কিন্তু তারা একসময় আবার মিট করবে, মানে অনেক দূরে গিয়ে দেখা যাবে এইটার অ্যাক্সেলারেশনের জন্য এটার ভেলোসিটি এত বেশি হয়ে যাবে এরপর, যে এরপর ও ওকে পাস করে চলে যাবে। সো ওরা অ্যাকচুয়ালি দুইবার মিট করে, দুইটা অবজেক্ট হাইয়েস্ট দুইবার মিট করতে পারে। ক্লিয়ার? তো এখন এখানে বলছে যে এই সেকেন্ড টাইম মিট করবে ধরো এইখানে,
সেটা মিট করার আগে এই ইউ বাই এফ টাইম যখন পাস হবে তখন তাদের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে, আর সেই ডিস্টেন্সটা হবে ইউ স্কোয়ার বাই 2f, আর তখন টাইম পাস হবে ইউ বাই এফ। এটা প্রুফ করতে বলছে। সো এটা প্রুফ কীভাবে করবো দেখো, এই যে ম্যাক্সিমাম মিনিমাম রিলেটেড জিনিসপত্র আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলাসের হেল্প নিয়ে করি। সো আমরা এখানে ধরলাম যে সাপোজ টি সেকেন্ড পর তাদের মধ্যে ডিসপ্লেসমেন্টটা কত সেটা বের করি, তাদের মধ্যে ডিস্টেন্সটা কত সেটা বের করি। টি সেকেন্ডে এইজন ইউটি অ্যামাউন্ট চলে গেছে, আর টি সেকেন্ডে এইজন হাফ এফ টি স্কোয়ার অ্যামাউন্ট আসছে। তো তাদের মধ্যে ডিস্টেন্স কত, ডিফারেন্স কত, এক্স ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার। অ্যান্ড এটা ম্যাক্সিমাম কখন হবে, এটা একটা ফাংশন অফ টি। সো এটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে ডিডিটি অফ এক্স কত হবে, 0। সো ডিডিটি অফ এক্স কত, ইউ মাইনাস হাফ এফ টু টি ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে টি ইজ ইকুয়াল টু কত আসে, 2u ডিভাইডেড বাই এফ। সো যখন টাইমটা 2u বাই এফ তখন তাদের মধ্যে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হবে, এরপর আবার আস্তে আস্তে ডিস্টেন্সটা কমে যাবে। অ্যান্ড টি যখন এত তখন ওদের মধ্যে অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কত, এত। সো এখানে টি এর ভ্যালু এটা বসাও, ইউ ইন্টু 2u বাই এফ মাইনাস হাফ এফ 2u বাই এফ হোল স্কোয়ার। এটা বসালে 2u স্কোয়ার বাই এফ মাইনাস 2u স্কোয়ার বাই এফ। এটা কি হলো ধরো, আচ্ছা একটু আরেকবার কানেক্ট হও, মিটিংয়ের টাইম শেষ। যে তাদের মধ্যে আবার এই ইউ বাই এফ টাইম পরে ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে, হুইচ ইজ ইউ স্কোয়ার বাই 12। ওকে, সো আই হোপ এটা বুঝতে পারছো। এগুলো ক্যালকুলাস বেসড ম্যাথ। আর এরপর এটাও ক্যালকুলাস বেসড, 11 নাম্বার, 11 আর 12 দুইটাই একসাথে দেখাই। 11 number বলছে the acceleration of a particle moving in a straight line is given by f is equal to 2t minus 7 if velocity u is equal to 6 when s is equal to 0। মানে যখন s এর ভ্যালু 0 তখন যদি u is equal to 6 হয়, আর তখন যদি t is equal to 0 হয়, বলছে find v and s in terms of t। মানে v এর ইকুয়েশন বের করো অ্যান্ড s এর ইকুয়েশন বের করো, এটা চাইছে। বলছে when does the particle stop, আর বলছে কখন এটা স্টপ হয়। সো আগে আমরা প্রথমটা করি। সো দেখো অ্যাক্সেলারেশন দেওয়া, ভি বের করতে হবে, এস বের করতে হবে। সো ইন্টিগ্রেশন করতে হবে। উই নো যে এফ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ভি, সো ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিটি, রাইট। অ্যান্ড এখানে লিমিট বসাইতে হবে আমার, যে এটা ডিভি ইজ ইকুয়াল টু ডিভির ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিটি। ডিভির লিমিট কত থেকে কত, একদম প্রথমে ভেলোসিটি কত ছিল ইউ, আর ফাইনালি ভেলোসিটি কত ভি। একদম প্রথমে টাইম কত 0, ফাইনালি টাইম কত টি। সো ডিভিকে ইন্টিগ্রেট করলে ভি আসে, আর সেখানে ভি আর ইউ বসাই দিলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এফ হচ্ছে 0 থেকে টি, এটার এফ হচ্ছে 2t মাইনাস 7। সো এটাকে ইন্টিগ্রেশন করলে, ডেফিনিট ইন্টিগ্রেশন করলে কি আসবে, টি স্কোয়ার মাইনাস 7। সো এখানে 0 থেকে টি বসাও, সো তুমি পাবা টি স্কোয়ার মাইনাস 7। সো আমরা পেয়ে গেছি ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 7, ইউ হচ্ছে 6, সো ভি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 1। ও সরি এখানে টি স্কোয়ার মাইনাস 70 আসবে। সো টি স্কোয়ার মাইনাস 70, সো টি স্কোয়ার মাইনাস 70 প্লাস 6, দাঁড়ো তো কি ঠিক আছে। ইউ হচ্ছে 6, ওকে ফাইন, টি স্কোয়ার মাইনাস 70 প্লাস 6, ঠিকই তো আছে। টু টি মাইনাস 7 একটু ওয়েট, 2t মাইনাস 7 সেটার ইন্টিগ্রেশন ফ্রম 0 টু টি। সো এটা আসে 2t স্কোয়ার বাই 2 মাইনাস 70, মানে 0 থেকে টি, সো টি স্কোয়ার মাইনাস 70। এটা 17 না, এটা 7 হবে, এটা ভুল লেখছে। আর এখানে আরও বলছে এস এর ইকুয়েশন বের করো। এখন ভি এর ইকুয়েশন যদি আমার কাছে থাকে, সেখান থেকে আমি এস এরটা বের করতে পারবো, যে ভি যেহেতু এটা, সো আবার উই নো যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ এস, সো ডিএস ইজ ইকুয়াল টু ভিডিটি। বোথ সাইডে ইন্টিগ্রেশন করো। একদম প্রথমে টাইম হচ্ছে 0 আর লাস্টে টাইম হচ্ছে টি। একদম প্রথমে এস হচ্ছে 0 দেওয়া আছে, এস ইজ ইকুয়াল টু 0 ছিল,
আর লাস্টে এস হচ্ছে এস। সো এখান থেকে এস ইজ ইকুয়াল টু 0 থেকে টি, এই ইকুয়েশনটা বসাও, টি স্কোয়ার মাইনাস 7t প্লাস 6। সো এটা ইন্টিগ্রেশন করলে আসে টি কিউব বাই 3 মাইনাস 7t স্কোয়ার বাই 2 প্লাস 6t। এখানে 0 আর টি বসাও, তাহলে আসবে টি কিউব বাই 3 মাইনাস 7t স্কোয়ার বাই 2 প্লাস 6t। ওকে, এটা আবার ঠিক লিখছে। অ্যান্ড বলছে ওয়েন ডাজ দ্য পার্টিকেল স্টপ। একটা পার্টিকেল স্টপ হয় কখন? যখন তার ভেলোসিটি 0 হয়। সো এখানে ভি এর ভ্যালু 0 বসাও, দেখো টি এর ভ্যালু কত আসে। 0 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 7t প্লাস 6। এখান থেকে দেখা যায় যে টি মাইনাস 1, টি মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। সো টি এর ভ্যালু হচ্ছে 1 আর 6। সো 1 সেকেন্ড আর 6 সেকেন্ডেও 2বার স্টপ করে। আচ্ছা, এরপর 12 নাম্বার দেখো, দ্য ভেলোসিটি অফ আ পয়েন্ট ইন আ স্ট্রেট লাইন ইজ গিভেন বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2bs প্লাস সি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2bs প্লাস সি। এখানে এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করতেছে, এবিসি হচ্ছে কনস্ট্যান্ট। বলছে প্রুভ দ্যাট ইটস অ্যাক্সেলারেশন এফ ইজ ইকুয়াল টু দিস। অ্যাক্সেলারেশন বের করার জন্য ভিকে ডিফারেন্সিয়েশন করতে হয়। সো আমরা যদি ভিকে ডিফারেন্সিয়েশন করি, এখানে ডিরেক্টলি করে দিতে পারো যে 2v ddt of v is equal to a 2s ddt of s plus 2b ddt of s plus 0, and then 2v ddt of v হচ্ছে acceleration f, 2as ddt of s হচ্ছে v, and then 2b ddt of s হচ্ছে v। সো আমরা এখান থেকে বোথ সাইডে v কেটে দিতে পারি। সো f is equal to as plus b divided by f is equal to just as plus b। এই তো এটাই, ওরা আবার এটা শুধু শুধু কমন নিয়ে লিখছে যে a ইন্টু এস প্লাস বি বাই এ। ওকে, সো আমাদের ডাইনামিক্সের ম্যাথ শেষ, আমাদের জাস্ট ওই দুইটা ম্যাথ দেখা বাকি, ওই দুইটা এখন দেখাই দিই। দাঁড়াও, কালকে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়াবো। এইটা বাকি ছিল তাই না? এই ম্যাথটা বাকি ছিল। একটু ওয়েট, ধরো একটু ওয়েট করে দাও। এখানে আমরা লাস্ট দিন এই ম্যাথটাতে যে অ্যাপ্রোচে করছিলাম ওইটা অ্যাকচুয়ালি একটু টাফ হয়ে যায়, এটা আর একটু ইজিলি করা যায়। সো এটা আমি পরে করার সময় খেয়াল করছি, দেখো সো এখানে বলছে এ বডি ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ ভেলোসিটি ইউ অ্যান্ড আফটার টি সেকেন্ডস আনাদার বডি ইজ সিমিলারলি প্রজেক্টেড উইথ দ্য সেম ভেলোসিটি। এখান থেকে আমরা একটা অবজেক্টকে থ্রো করলাম ইউ ভেলোসিটিতে, তো সে এরকম একটা পাথ ফলো করতেছে। আর আফটার টি সেকেন্ড মানে যতক্ষণ এইটা টি সেকেন্ডে এই পর্যন্ত চলে আসছে, তখন আরেকটা অবজেক্টকে সেম ম্যানারে এইদিকে একই ভেলোসিটিতে থ্রো করা হয়েছে। ক্লিয়ার? আরেকটা অবজেক্ট তখন সেম ভেলোসিটিতে থ্রো করছি। এখন বলছে শো দ্যাট দে মিট অ্যাট আ ডিস্টেন্স 4u স্কোয়ার মাইনাস জি স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 8g ফ্রম দি পয়েন্ট অফ প্রজেকশন। ওকে, সো দেখা গেছে যে এটা যখন, আচ্ছা এটা আরেকটু ক্লিয়ারলি বলি, যেটাকে আমি টি সেকেন্ড, ধরো টি সেকেন্ডে এই অবজেক্টটা কেবল এই পজিশনে আসছে, প্রথমটা এই পজিশনে আসছে। আফটার টি সেকেন্ড এইটাকে যখন থ্রো করছি, দেন আরও টি প্রাইম সেকেন্ড পর এখন এই অবজেক্টটা এই পর্যন্ত আসছে,
এই পর্যন্ত আসছে টি প্রাইম সেকেন্ডে, আর এই অবজেক্টটা ততক্ষণে এই জায়গায় চলে আসছে, দুইটা এইখানে মিট করছে। ওকে, মানে এই অবজেক্টটা এই পর্যন্ত উঠছে টি সেকেন্ডে, প্রথমটা এই পর্যন্ত উঠছে টি সেকেন্ডে, আর দেন আরও টি প্রাইম সেকেন্ডে সে এই পর্যন্ত আসছে, আর প্রথম অবজেক্টটা এইখানেই গেছে তোমার। আচ্ছা, এখানে আবারও কনফিউজড হয়ে যেতে পারো। সো এখানে একটু দেখো, আমরা ধরলাম যে টি সেকেন্ড পর এটা থ্রো করা, টি প্রাইম সেকেন্ড পরে এটা মিট করছে। এখন এটা যেই হাইটে মিট করছে, একটু চিন্তা করে দেখো, সেকেন্ড অবজেক্টটাকেও কিন্তু সেম ভেলোসিটিতে থ্রো করা হয়েছিল। তো সেকেন্ড অবজেক্টটা এই হাইটে পৌঁছাইতে যদি টি প্রাইম সেকেন্ড টাইম নেয়, এই প্রথম অবজেক্টটারও কি এখানে আসতে টি প্রাইম সেকেন্ড টাইম লাগছে না? এই যে এই পয়েন্টটাই এই সেম লেভেলে রিচ করতে এই পাশে। অ্যান্ড দেন আমরা বলছি কি যে এইটাকে টি সেকেন্ড পরে থ্রো করছি, মানে এই পরের অবজেক্টটাকে টি সেকেন্ড পরে থ্রো করছি। তার মানে আসলে এই যে প্রথমে সে এই টি প্রাইম অ্যামাউন্ট গেছে, দেন মানে টি প্রাইম সেকেন্ড ধরে উপরে উঠছে, দেন তোমার টি প্রাইম মাইনাস টি সেকেন্ড ধরে সে এই পর্যন্ত আসছে। সো টোটাল টাইম কত হইলো এই প্রথম অবজেক্টটা? দেখো, টি প্রাইম প্লাস টি প্রাইম মাইনাস টি, টোটাল। আচ্ছা, এইভাবে লিখলে বুঝতে পারবো না, আমি আরেকবার একটু বোঝাই বলি। সো আমরা ধরে নিছি যে এই ফার্স্টের অবজেক্টটাকে থ্রো করার টি সেকেন্ড পর আরেকটা অবজেক্টকে থ্রো করা হয়েছে, অ্যান্ড তারা হচ্ছে তোমার এই থ্রো করার সেকেন্ড টাইম থ্রো করার টি প্রাইম সেকেন্ড পরে এখানে মিট করছে। সো প্রথম অবজেক্টটা অলরেডি কতক্ষণ ট্রাভেল করে আসছে? টি প্লাস টি প্রাইম, রাইট? অলরেডি টি প্লাস টি প্রাইম ট্রাভেল করে আসছে। অ্যান্ড আমরা কিন্তু আরও একটা জিনিস বুঝতেছি যে দুইটা অবজেক্টকে যেহেতু সেম ভেলোসিটিতে থ্রো করা হয়েছিল, তাহলে এই অবজেক্টটা এইখানে উঠতে যত টাইম লাগাইছে, এই অবজেক্টটাও এই হাইটে উঠতে তত টাইমই লাগাইছিল আগের বার। সো এইটা তাহলে এই টাইমটা কতটুকু? সেই টি প্রাইম। তাহলে দেখো, এই হাইটে প্রথম অবজেক্টটা, এই যে প্রথম অবজেক্টটা, সেটা কখন কখন ছিল? একবার ছিল টি প্রাইম সেকেন্ডে, প্রথম থেকে টি প্রাইম সেকেন্ডে, আরেকবার ছিল প্রথম থেকে টি প্লাস টি প্রাইম সেকেন্ডে। সো এখন আমরা এই সেকেন্ড অবজেক্টটাকে বাদ দিই, এটা আর আমাদের চিন্তা করারই দরকার নেই। যে তাহলে আমরা বুঝতে পারলাম যে ও ধরো এই এইচ হাইটে যদি মিট করে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ও এইচ হাইটে, আমরা এইচ হাইটের জন্য ইকুয়েশন লিখলাম, ধরো এইচ ইজ ইকুয়াল টু ইউ ইউটি, এইটি না, এটা আলাদা টি। আমরা জানি যে একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের হাইট এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো এখানে এইচ এর একটা স্পেসিফিক ভ্যালুর জন্য টি এর কয়টা ভ্যালু পাওয়া যায়? দুইটা। সেই দুইটা ভ্যালুই এখানে দেখা যাচ্ছে, যে ও একবার টি প্রাইম সেকেন্ড পরে এই হাইটে ছিল, আর আরেকবার টোটাল টি প্লাস টি প্রাইম সেকেন্ড পরে এই হাইটে ছিল। মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুট আছে, একটা হচ্ছে টি ওয়ান ইজ ইকুয়াল টু টি প্রাইম, আর একটা হচ্ছে টি টু ইজ ইকুয়াল টু টি প্লাস টি প্রাইম। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুট দুইজন। ক্লিয়ার? সো আমরা যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে ফর্ম করি, যে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম, মাইনাস হাফ জি টাইমস টি স্কোয়ার প্লাস ইউ টাইমস টি প্লাস মাইনাস এইচ ইজ ইকুয়াল টু জিরো। সো আমরা জানি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুট দুইজন, একটা হচ্ছে টি প্রাইম আর একটা হচ্ছে টি প্লাস টি প্রাইম। সো দুইটা, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট যদি আমরা জানি, তাহলে সেই দুইটা রুটের তোমার সামেশন কত? সেই দুইটা রুটের সামেশন হচ্ছে, তোমার দুইটা রুটের সামেশন হচ্ছে এই মাইনাস বি বাই এ, মানে মাইনাস বি বাই এ, আর সেই দুইটা রুটের প্রোডাক্ট হচ্ছে, এখানে আমরা দুইটা রুটকে আলাদা আলাদা লিখি এরকম, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে টি প্লাস টি প্রাইম, এরকম দুইটা রুটের সামেশন এত, আর দুইটা রুটের প্রোডাক্ট হচ্ছে সি বাই এ, দ্যাট ইজ মাইনাস এইচ ডিভাইডেড বাই মাইনাস হাফ জি। সো এখান থেকে আসে টু ইউ ডিভাইডেড বাই জি, আর এখান থেকে আসে টু এইচ ডিভাইডেড বাই জি। আচ্ছা, এখন এই দুইটার তুমি যদি জানো, মানে
অ্যাডিশনের ভ্যালু জানো আর দুইটার প্রোডাক্ট জানো, তাহলে তুমি এই দুইটার সাবট্রাকশনও বের করতে পারবা, যেটা থেকে এটা সাবট্রাক্ট করলে, মানে একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করলে কত আসে, এই দুইটা রুটের সাবট্রাকশন কত, সেটা হচ্ছে রুট ওভার দুইটা রুটের সামেশন হোল স্কোয়ার মাইনাস 4 দুইটা রুটের প্রোডাক্ট, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আর কি, এই ফর্মুলা। সো এখানে দুইটা রুটের সাবট্রাকশন কত, দুইটা রুটের সাবট্রাকশন হচ্ছে, আচ্ছা এখানে তো ভুল লিখছি, একটা রুট টি প্রাইম আর একটা টি প্লাস টি প্রাইম, তাই না? এখানেও টি প্রাইম টি প্লাস টি প্রাইম, টি প্রাইম এটা টি প্রাইম, হ্যাঁ ঠিক আছে। সো এই দুইটা রুটের সাবট্রাকশন করলে কত আসে, টি আসে, আর এখানে কত আসে, দুইটা রুটের সামেশন হচ্ছে 2u/g, দ্যাট ইজ 4u²/g² মাইনাস দুইটা রুটের প্রোডাক্ট কত, 2h/g। সো আমাদের ম্যাথ হয়ে গেছে যে এখান থেকে তাহলে লেখা যায় t² = 4u²/g² মাইনাস 8h/g। এখান থেকে তুমি h = কত লিখতে পারো, 4u²/g² মাইনাস t² ডিভাইডেড বাই 8/g, এই হচ্ছে h। অ্যান্ড দেন তুমি একটু সিম্পলিফাই করতে পারো এরকম যে এখানে g উপরে যাবে, সো 4u²/g মাইনাস gt² ডিভাইডেড বাই 8, দেন আবারও g দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সো 4u² মাইনাস g² t² ডিভাইডেড বাই 8g, এই হচ্ছে h। ম্যাথটা ইম্পর্টেন্ট আছে অ্যান্ড এক্সেপশনাল, একটু ডিফারেন্ট কায়দায় চিন্তা করতে হয়। আচ্ছা, এবার এরপরে আরেকটা ম্যাথ বাকি ছিল, এটা পরের এক্সারসাইজে ছিল যতদূর মনে পড়ে, দাঁড়াও একটু বের করি এটা। এইটা যে কট রিলেটেড এই ম্যাথটা, এটা বলছে body is projected at an angle alpha to the horizon so as just to pass two walls of equal height at a distance 2a from each other, show that the horizontal range is equal to twice a cot alpha over 2. So একটা projectile আছে, এখন সো বলছে দুইটা ইকুয়াল হাইটের ওয়ালকে ও ক্রস করছে, এখানে একটা আর এখানে একটা, এটার হাইটও এ এটার হাইটও এ। বলছে যে এই দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে আবার টুয়াইস এ। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে টোটাল রেঞ্জটা কত, এটা আমাদেরকে বের করতে বলছে, টোটাল রেঞ্জ কত এটা বের করতে হবে। এখন আমরা যদি একটু সিমেট্রি দিয়ে চিন্তা করি, এটা যদি এক্স হয় এটাও এক্স, তো এটুক বুঝতেছি টোটাল রেঞ্জ হবে টুয়াইস এ প্লাস টুয়াইস এক্স, এক্সটা বের করা দরকার। সো আমাদেরকে এখানে এক্স বের করতে হবে, বাট আমাদের এখানে আর কিছু বলা নাই, এখানে আরেকটা জিনিস বলা আছে যে আলফা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে। সো আমরা কি এখানে প্রথমটা থেকে এক্স বের করে ফেলতে পারবো, এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ট্যান আলফা, বাট এখানে তো ভেলোসিটি লাগে। এখানে আমরা একটা জিনিস চিন্তা করব, দেখো তোমাকে যদি আমি নর্মালি বলি যে কত ডিস্টেন্সে হাইট এ, সেটা দুইটা ডিস্টেন্স হয়, তুমি বুঝতেছো কারণ কি, কারণ ফর্মুলা এরকম ওয়াই ইজ ইকুয়াল টু, মানে কোনো একটা পয়েন্টে হাইট ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এখানে এক্সের একটা কোয়াড্রেটিক দেখে এক্সের দুইটা ভ্যালু আসে, রাইট? এখানে কিন্তু আমরা এর জন্য দুইটা ভ্যালু পাই।
সো এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস টু এ। মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার আমরা যদি সলভ করি তাহলে আমরা পাবো এক্স ওয়ান সমান হচ্ছে এক্স আর এক্স টু সমান এক্স প্লাস টু আলফা মানে টু এ। মানে আমরা দুইটা তোমার রুট পাচ্ছি। সো এখানে যদি ওইভাবে করি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে এক্স টেন আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা হচ্ছে সেক স্কোয়ার আলফা লেখা যায় এটাকে এরকম। আচ্ছা কস স্কোয়ার আলফাই লেখো, কস স্কোয়ার আলফা। সো এখানে দুইটা রুট আমরা আগে থেকেই জানি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস টু এ। অ্যাকর্ডিং টু কোশ্চেন দুইটা রুটের সামেশন এক্স প্লাস টু এ সেটা হচ্ছে মাইনাস বি বাই এ, দ্যাট ইজ মাইনাস টেন আলফা ডিভাইডেড বাই মাইনাস হাফ জি টাইমস ওয়ান বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটা হচ্ছে দুইটা রুটের তোমার অ্যাডিশন। আর দুইটা রুটের প্রোডাক্ট এক্স ইন্টু এক্স প্লাস টু এ ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। এখানে সি হচ্ছে নেগেটিভ এ আর এ হচ্ছে নেগেটিভ হাফ জি ওয়ান বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ক্লিয়ার? সো এখান থেকে একটু সিম্পলিফাই করে লেখা যায় মাইনাস মাইনাস কাটা, এখানেও মাইনাস মাইনাস কাটা, টু এক্স প্লাস টু এ। দেখো এই টু এক্স প্লাস টু এটাই কিন্তু আমাদের রেঞ্জ, তাই না? তো টু এক্স প্লাস টু এ ইজ ইকুয়াল টু টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা টেন আলফা ডিভাইডেড বাই জি। ওকে, বাট এখানে আমরা ইউ কিন্তু এখনও জানি না, সেই ইউটা বের করব। আর কস স্কোয়ার আলফা টেন আলফা এটা হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা। সো এখানে তুমি যদি এটাকে কেটে দাও, সো এখানে একটা জাস্ট কজ আলফা থাকবে, সাইন বাই কজ, সো একটা কজ আলফা থাকবে। সো এটা থাকে টু ইউ স্কোয়ার কজ আলফা ডিভাইডেড বাই জি। আর এইখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় এক্স ইন্টু এক্স প্লাস টোয়াইস এ ইজ ইকুয়াল টু টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা এ ডিভাইডেড বাই জি। ক্লিয়ার? সো এখান থেকে ইউ স্কোয়ার এই যে টু ইউ স্কোয়ার কজ সরি এই যে ইউ স্কোয়ার আছে সেটার ভ্যালুটা তুমি বের করে ফেলতে পারো। সো ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? জি ইন্টু এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই টু এ কজ স্কোয়ার আলফা। সো এখানে এটা বসাও, টু বাই জি কজ আলফা, ইউ স্কোয়ারের ভ্যালুটা বসাই দাও, জি ইন্টু এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই টু এ কস স্কোয়ার আলফা। আর এটা হচ্ছে কত সমান? টু এক্স প্লাস টু এর সমান। আচ্ছা, এই যে বারবার টু এক্স প্লাস টু এ না লিখে আমাদের তো টার্গেট আসলে আর বের করা। সো এটাকে আমি আর লিখে দিই, আর এই এক্সগুলোকেও আমি ইচ্ছা করে দেখো টু এক্স প্লাস টু এ হচ্ছে আর, সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস টু এ ডিভাইডেড বাই টু। সো এখানে আর মাইনাস টু এ ডিভাইডেড বাই টু লেখো, আর এটার সাথে একটা টু এ অ্যাড করলে কি হবে? আর প্লাস টু এ ডিভাইডেড বাই টু পাবা। ক্লিয়ার? সো আমরা আর এর একটা ইকুয়েশন পেয়ে গেছি। জি আর জি কেটে দাও, এই টু আর টু কেটে দাও। সো এখানে আর কজ আলফা একটা কজ আলফা কেটে দাও। সো এখান থেকে পাওয়া যায় আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার বাই ফোর এ কজ আলফা। সো এখান থেকে ফার্দার কি লেখা যায়? ফোর এ আর কজ আলফা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস আর স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার ইকুয়াল জিরো। এটাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। অ্যান্ড এখান থেকে তুমি আর বের করবা কীভাবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। সো আমাদের ম্যাথ হয়ে গেছে অলমোস্ট। মাইনাস টু দিয়ে ডিভাইড করে দিলে এটা টু এ কজ আলফা প্লাস মাইনাস এখানে ষোলো এ স্কোয়ারকে আমরা বাইরে নিয়ে আসতে পারি ফোর এ হিসেবে, আর এখানে ওয়ান প্লাস কজ স্কোয়ার আলফা কত আসছে? ওয়ান প্লাস কজ স্কোয়ার আলফা
দাঁড়াও, -4ac, একটু ওয়েট। ওয়ান প্লাস কস স্কোয়ার আলফা আসছে, স্কোয়ার আলফা, হ্যাঁ এটা 2 দেওয়া যাবে অবশ্য। আচ্ছা একটু দাঁড়াও তো, 2x প্লাস 2a আসছিল হচ্ছে 2 স্কোয়ার কজ আলফা বাই জি, আর x ইন্টু এক্স প্লাস 2a আসছে এত। আর দেন দুটাকে জাস্ট সিম্পলি ডিভাইড করতেছি আর কি। একটা হচ্ছে দাঁড়াও, এই জায়গা থেকে আরেকবার একটু দেখা যাক। এইটুক, এটা হচ্ছে আর, আর এক্স ইন্টু এক্স প্লাস 2a মানে হচ্ছে আর মাইনাস 2a বাই 2 আর আর প্লাস 2a বাই 2, এটা হচ্ছে এটার সমান। সো আর স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 2a বাই জি কজ স্কোয়ার আলফা। ইউ স্কোয়ারের ভ্যালু এখান থেকে যদি বসাই, ইউ স্কোয়ার হচ্ছে জি আর ডিভাইডেড বাই 2 কজ আলফা। সো 2 আর 2 কাটো, জি আর জি কাটো, কজ আলফা কেটে দাও। সো এখান থেকে থাকে আর স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার মাইনাস 4 আর কজ আলফা এ ইজ ইকুয়াল টু 0। সো এখানে আর ইজ ইকুয়াল টু মাইনাস বি, দ্যাট ইজ 4a কজ আলফা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার হচ্ছে 4a কজ আলফা, দ্যাট ইজ 16a স্কোয়ার কজ স্কোয়ার আলফা মাইনাস 4ac, মাইনাস মাইনাস প্লাস 16a স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস a। সো সেম জিনিসে আসতেছে, ধরো সো 2 দিয়ে ডিভাইড করে দিলে 2a কজ আলফা প্লাস মাইনাস 4a স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস 4a স্কোয়ার। 4a স্কোয়ারকে বাইরে নিয়ে আসলে 2a কজ আলফা প্লাস মাইনাস 2a রুট ওভার 1 প্লাস কজ স্কোয়ার আলফা। কজ স্কোয়ার আলফাকে তো কিছু লেখা যায় না, বাট আমরা একটা কাজ করতে পারি এখান থেকে, যে এটাকে সেকে নিয়ে আসতে পারি। সো আমি যদি এটাকে ইচ্ছা করে ইনভার্স করে লিখি 1 বাই সেক স্কোয়ার আলফা, সো নিচে একটা সেক আলফা থাকবে, আর 1 প্লাস সেক স্কোয়ার আলফা হচ্ছে ট্যান আলফা। সরি 1 প্লাস সেক স্কোয়ার আলফা তো ট্যান আলফা। আমার মনে হয় এই ম্যাথটার তো প্রবলেম আছে, কারণ এটা কট আলফা বাই 2 তো আসতেছে না, এখানে আমাদের ভ্যালুটা অন্যরকম আসতেছে। তোমার যদি এটার প্লাসটা নেই, 2a কজ আলফা প্লাস 2a রুট ওভার 1 প্লাস কজ স্কোয়ার আলফা, এখান থেকে কট কীভাবে আনা যায়? আমরা যদি 2a কে কমন নেই, তাহলে কজ আলফা প্লাস সামথিং, রুটের ভিতর 1 প্লাস কজ স্কোয়ার আলফাকে তো আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারি না। এই ম্যাথটা একটু স্কিপ করো, এটা আমার মনে হয় একটু প্রবলেম আছে কোশ্চেনে, ওকে? কারণ আদারওয়াইজ এটা এইভাবে মিলার কথা। আর এখানে তোমার আসতেছে হচ্ছে আলফা বাই 2, বাট ওইটার ধারে কাছেও নেই, এটা এটা হচ্ছে জাস্ট কজ আলফাতে আটকায় আছে, এটা বাদ দাও। আচ্ছা, সো আমাদের ডাইনামিক্সের যা যা ছিল এই পর্যন্তই। তো তোমাদের এইখানে ডাইনামিক্সে তুমি যত বেশি পারো ম্যাথ করতে পারো, সমস্যা নেই। আর মেইনলি আমি যেগুলো দাগাই দিছি ওইগুলো অ্যাটলিস্ট করবা, আর বাকিগুলো তুমি করবা কিনা এটা তোমার উপর, এটা ম্যান্ডেটরি না, বাট করলে ভালো, মানে এটা অ্যাকচুয়ালি তোমার ফিজিক্সও প্র্যাকটিস হয়, ওকে? তো যেটাই তোমার কাছে একটু মনে হবে যে এটা আমি পারতেছি না, একটু করে দেখবা, তাহলেই হবে। আচ্ছা, এখানে ম্যাথটা তাহলে শেষ করি।